মুক্তি কিভাবে পাবো এবং কিভাবে আমরা জান্নাতবাসী হব সেদিকে সকলকে লক্ষ্য রাখার জন্য আমার আবেদন করছি। সালাম যখনই 12টা পরেই আজানের টাইম হবে, আজান হয়ে যাবে এবং নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা মুসলিমদের আদব কায়দা এবং নবী সাহেবের সুন্নত মেনে কোরআন হাদিস মেনে আমরা মুসলমান, আমরা যেন সবাই কবরে যাওয়ার কথা ভাবি। উনি জালসা মাহফিলে যা বক্তৃতা করেন আপনারা ইউটিউব খুললেই সার্চ করলেই ওনার সেই পবিত্র কোরআন হাদিস থেকে ব্যাখ্যা করে তর্জমা করে যেভাবে বক্তৃতা করেন, আমি কলকাতা যখনই যাই গাড়িতে যেতে যেতে আপনাদের কাছে বার্তা, পৃথিবীতে আল্লাহর ইবাদত নামাজে আমরা অলসতা করব। দেখুন ভালো জিনিস আল্লাহ পাক আমাদের কাছে করে দিয়েছেন, আমরা পেয়েছি, এটা আল্লাহ পাকের শুকরিয়া। নাকি বলেন আল্লাহ শুকরিয়া? তো উম্মাদটা ফাটাতে না ইট নেই, আল্লাহর মসজিদের জন্য সেই ইট মানুষে দিয়েছে, দূর দূরান্ত থেকে মাথায় করে ইট আসছে মসজিদের জন্য। আল্লাহ কবুল করে দিয়েছে। আল্লাহ ময়দানে মাহশারেও যেন আমাদেরকে রাসূলের পাকের দামান তলে ছায়া দান করবেন। জোরে বলি আমিন। বাবাজি আমার কথা দেখা পাচ্ছেন? সব সাইড হোক, সাইড হোক, এক জায়গায় থেকে হবে। বাইরে আছে, এদের নাই ফাঁকা, এদের ফাঁকা নাই। সাহায্য সহানুভূতি করুন, মুহূর্তের জবাব দিন, আমরা আল্লাহর ঘরের পক্ষে। আপনি আর কিছু বলুন? নামাজ তো সবাই পড়ে, যারা জামাত ছেড়ে দেয় তাদের 12টি মুসিবত দুনিয়াতে হবে, শুধু জামাত ত্যাগকারীর জন্য। ভাবছি আমার এই জামাত ত্যাগকারীর জন্য শাস্তি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম নাম্বারই হলো তার রুজিতে বরকত কমে যাবে। আজ রুজিতে বরকত কমে যাওয়ার কারণ আমরা জামাত ছেড়ে দিয়েছি। জীবনে যতদিন বাঁচবেন ইবাদত নামাজ কায়েম করবেন বা জামাত সহ, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। প্যারা নবী দ্বিতীয় নম্বরে বলেছেন তার জামাত ত্যাগকারীর চেহারার নূর চলে যাবে। সলিহিন আল্লাহর ঘর বাবরি মসজিদ, নারে তাকবীর। ভাবছি আমার পৃথিবীর মুসলমানকে আমি জানাতে চাই, এ সুসংবাদ দিতে চাই, আল্লাহর ঘরে আসুন, নামাজ আদায় করুন, আর নিজেদের সন্তানাদি বিবি বাচ্চা দিগকে নামাজ তালিম দিন। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেখানেই যাই আপনার উম্মতের মহাল আমি ইদ্রিস নবী দেখতে প্যারা নবী বলেন তাদেরকে দেখতে পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা দুনিয়াতে দান করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে মহাল তৈরি করে রেখেছে। জোরে বলুন না নারে তাকবীর।